৫ ফেব্রুয়ারি ধানমন্ডি ৩২ বিক্ষুব্ধ জনতার হামলা, ভাঙচুর, এরপর আগুন। শেষ পর্যন্ত বুলডোজার দিয়ে সম্পূর্ণ গুড়িয়ে দেওয়া হলো বাড়িটি। তবে এই ঘটনা শুধু একটি ভবন ধ্বংসের নয়, এটি কি ১৫ বছরের রাজনৈতিক বাস্তবতার প্রতিচ্ছবি? এই ঘটনার পর আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সোহেল তাজ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেন। তিনি এটাকে আওয়ামী লীগের বিগত ১৫ বছরের হত্যা, গুম, নির্যাতন ও স্বৈরশাসনের পরিণতি হিসাবে উল্লেখ করেছেন। সোহেল তাজ লিখেছেন, ১৫ বছরের হত্যা, গুম, নির্যাতন, দুর্নীতি, লুটপাটের ফল এটা। এত কিছুর পরও অনুশোচনা নেই, বরং বিদেশ থেকে আন্দোলনের ডাক দিচ্ছে। এর পরিণতি কি হতে পারে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের প্রতি জনরোষ বেড়েছে। বিরোধী দলগুলো বলছে জনগণের ক্ষোভ চরম পর্যায়ে পৌঁছেছে। তবে আওয়ামী লীগ এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। এখন প্রশ্ন হচ্ছে, এই ঘটনার পর রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেবে? আওয়ামী লীগ কি এই বার্তাকে গুরুত্ব দেবে, নাকি আগের মতোই এগিয়ে যাবে? শেখ মাসুমা, ডেইলি আওয়ার, বাংলাদেশ।